তাহলে আমরা দেখলাম যে কোন একটা অবজেক্টকে আমরা যদি একটা টেবিলের উপর প্লেস করি, তার ওয়েটটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, নরমাল ডিরেকশন আপওয়ার্ড ডিরেকশন, অ্যাপ্লাইড ফোর্স ফ্রিকশনাল ফোর্স, resultant of normal reaction and applied force হচ্ছে resultant reaction, angle between resultant reaction and normal reaction is the angle of friction. তো এখানে আমি r equal to পাবো s cos lambda, f is equal to পাবো f sin lambda, mu সমান হচ্ছে f by r সমান tan lambda। তাহলে coefficient of friction is equal to the tangent of the angle of friction. First relation বেসিক থেকেই বলছি, ব্যাট ফোন বলেছে বেসিক থেকে বলছে, আর সৌমাল্য বলছে স্যার অঙ্ক করান, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা একটু রজতের জন্য 2 লাইন বলি, তারপরে সৌমাল্যের জন্য 6 লাইন করব। ফার্স্ট সূত্র এটা হলো, তারপরে যেটা থাকবে কোন একটা অবজেক্টকে আমরা এইভাবে রাখছি, এটা mg, এটা r, এটা mg cos theta, এটা mg sin theta, এবং অ্যাঙ্গেল অফ ডিপোজ যখন বলবো, অ্যাঙ্গেল অফ ডিপোজ বলতে গেলে এই থিটাটা যখন ফাই হবে তখন mg sin phi is equal to f আর mg cos phi is equal to r। তাহলে mu is equal to f by r সমান tan phi। আর আগে আমরা পড়েছি mu সমান tan lambda, তাহলে phi is equal to lambda। Angle of repose is equal to angle of friction। রজত তুমি বুঝে নাও। আচ্ছা, যদি ইনক্লাইন্ড প্লেনের মধ্যে কোনো অবজেক্ট থাকে তাহলে তার যদি রাফ যদি সারফেস হয় তাহলে তার অ্যাক্সেলারেশন বা রিটার্ডেশন সেটা কি করে বের হবে সেটা দেখে নিন। এখানে যদি এর যদি অপোজিট ডিরেকশনে কাজ করে তাহলে রেজাল্টেন্ট ফোর্স m to a সমান লিখবো mg sin theta minus a। এটা যে ইনক্লাইন্ড প্লেন বরাবর অ্যাক্সেলারেশনের সূত্রটা, ইনক্লাইন্ড প্লেন যদি থাকে তাহলে অ্যাক্সেলারেশনের সূত্র হচ্ছে a equal to g minus g into sin theta minus mu cos theta। যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে কোন একটা ইনক্লাইন্ড প্লেন বরাবর কোনো অবজেক্ট যদি মুভ করে, যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে, তাহলে তখন লেখা যাবে g sin theta equal to mu g cos theta। ইউনিফর্ম ভেলোসিটি হবে তাহলে g sin theta is equal to mu cos theta। আর যদি কোন একটা ইনক্লাইন্ড প্লেনের আপার হাফটা হয়তো রাফ আর লোয়ার হাফটা যদি স্মুথ হয় তাহলে তাহলে ফ্রিকশনাল কস্ট একটা ইয়ে রয়েছে ইনক্লাইন্ড প্লেন, আপার হাফটা হচ্ছে রাফ আর লোয়ার হাফটা হচ্ছে স্মুথ, সেক্ষেত্রে ওদের মিউ বের করার একটা ইয়ে থাকে, রিলেশন থাকে। সেক্ষেত্রে কি হবে,
এটা 0 এটা কি এটা 0 হয়ে যাবে এটা হচ্ছে রাফ এটা স্মুথ এটা দূরত্ব s হচ্ছে এটা দূরত্ব s হচ্ছে তাহলে এখানে কি হবে a স্কয়ার যদি বলি তাহলে হাফ অফ এটা হচ্ছে কত g sin থিটা মাইনাস মিউ cos থিটা ইনটু t স্কয়ার উপরেরটা আমি স্মুথ রাফ যদি হয় তাহলে কি হচ্ছে যে উপরটা যদি রাফ হয় তাহলে n গুণ টাইম বেশি লাগবে আর যেটা স্মুথ হবে সেখানে n গুণ টাইম কম লাগবে তাহলে এটা রাফ হলে আমি এটাকে t এর জায়গায় আমি কি বসাবো n কি বসাচ্ছি তাহলে n স্কয়ার হবে আর এটা যদি স্মুথ হয় তাহলে কি হবে হাফ অফ g sin থিটা ইনটু t স্কয়ার এটা s1 এটা s2 s1 s2 হয় তাহলে কি পাবো দেখো হাফ g into sin theta minus mu cos theta into t square into h square is equal to half g sin theta into t square তাহলে 1 by n square সমান আসছে দেখো sin theta minus mu cos theta by sin theta তাহলে যে 1 minus mu cos theta এটা হলো তাহলে মিউ cot থেকে সূত্রটি লিখব 1 মাইনাস এটা একটা সূত্র আছে এটা একটা ব্যাপার থাকে আর কি থাকে যদি তোমার হরাইজন্টাল সারফেস যদি হয় এটা মুছে দিলাম এই রজত বুঝতে পারছো রজতের ছবিটা একবার দেখো সবাই বুঝতে পেরেছো রজত 10 মিনিট লাগবে আমি সব সূত্রগুলো বলে দিচ্ছি তো অঙ্ক করো তাহলে এরকম যদি কোনো একটা এরকম যদি বস্তু থাকে এ বি সি তাহলে তোমাকে কি করতে হবে যদি আমাকে নরমাল রিঅ্যাকশন বিটুইন এ এন্ড বি যদি বলো নরমাল রিঅ্যাকশন বিটুইন এ এন্ড বি বললে তখন আমাকে কি ধরতে হবে এর ওয়েটটা ধরবো আবার নরমাল রিঅ্যাকশন বিটুইন বি সি বললে তখন আমার এই দুটোর ভর ধরবো এটা দেখে নাও যে যদি অনেকগুলো অবজেক্ট যদি পরপর প্লেস করা থাকে তাহলে যদি এ বি এর মধ্যে যদি আমাকে নরমাল রিঅ্যাকশন করতে হয় তখন আমাকে শুধুমাত্র এর ওয়েটটা ধরবো যখন আমি এই দুটোর মধ্যে করতে চাইবো তখন আমার এই দুটোর ওয়েট ধরবো এরকম আরো যদি অবজেক্ট থাকে তাহলে আমাকে দেখতে হবে কার বলছে মানে যার বলবে তার উপরের মাসগুলো ধরতে হবে এটা একটা ফর্মুলা এটা অ্যাপ্লিকেশন করতে হয় দেখেছো তাহলে আমার যদি এ বি বলে শুধু এইটা বললে শুধু এর হবে যদি এখানে বলে তাহলে হবে a প্লাস বি
যদি আরেকটা ডি থাকে তাহলে যদি এখানে বলে তাহলে হবে এ প্লাস বি প্লাস, এদের ওয়েট গুলো থাকবে। যেটা আমি নির্ণয় করব তার উপরে যে ওয়েট গুলো সেই ওয়েট গুলোকে ক্যালকুলেশনের মধ্যে নিতে হবে। আমি অ্যাপ্লিকেশন দেবো। এখানে কিন্তু আমরা একটা অবজেক্টকে এইভাবে নিয়ে যাচ্ছি, এইভাবে এফ বর্গমূল করছি। যদি এটা থিটা হয় তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে এফ cos থিটা, না এটা পি দিচ্ছি। এখানে এফ, এখানে দেখো এফ পি sin থিটা, এখানে নরমাল রিঅ্যাকশন আর উপরের দিকে আর নিচে হচ্ছে এমজি, তাহলে এখানে পি sin থিটা প্লাস আর ইকুয়াল টু এমজি, তাহলে আর সমান আসবে এমজি মাইনাস পি cos থিটা, পি sin থিটা। এবং এখানে যদি তোমাকে এম এ বের করতে হয় তাহলে হবে পি cos থিটা মাইনাস এম, তাহলে এম এ সমান হবে পি cos থিটা মাইনাস এফ মানে হচ্ছে পি cos থিটা মাইনাস মিউ আর, তাহলে এখানে লিখব মিউ ইনটু এমজি মাইনাস পি sin থিটা। এই রিলেশনটা কিন্তু খেয়াল করতে হবে যে হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেশি লাগছে। হ্যাঁ, এনটা হচ্ছে মানে আমি বলছি যদি স্মুথ সারফেস হয় তাহলে যা টাইম লাগবে, যদি রাফ সারফেস হয় তাহলে তার এন গুণ টাইমস বেশি লাগবে, এন টাইমস বেশি লাগবে। তাহলে এনটাকে আমরা সেই জন্য কি করছি, মানে ওইটা রাফ সারফেসের ক্ষেত্রে কত টাইমস তোমার টাইমটা বেশি লাগছে সেটা ধরা। ব্যাটকন বুঝেছে স্যার, অঙ্ক করাবো সোমবার, নামগুলো চেঞ্জ করে নিতে হয়। এটা হচ্ছে সোমাল্য, রজত। আর একটা প্রবলেম হলে আমার থিওরিটা শেষ হয়ে যাবে, দিয়ে অঙ্ক করাবো। দেখো এটা পি, এটা যদি আলফা হয় তাহলে এদিকে পি cos আলফা, এদিকে পি sin আলফা, এখানে আর নরমাল রিঅ্যাকশন, এটা এমজি, এটা থিটা হলে এটা এমজি cos থিটা, এটা এমজি sin থিটা। এটা যদি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে তাহলে ফ্রিকশনাল ফোর্সটা নিচের দিকে থাকবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি মুভ করাও তাহলে ফ্রিকশনাল ফোর্সটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। তো আমি এখানে আপওয়ার্ড ডিরেকশনে এটাকে লিফট করতে চাইছি, আপওয়ার্ড ডিরেকশনে লিফট করতে চাইছি, সেজন্য আমরা লিখব দেখো E cos আলফা মাইনাস A is equal to mg sin থিটা, অথবা P cos আলফা মাইনাস মিউ আর is equal to এটাকে W যদি বলি তাহলে W sin থিটা। আবার এর জন্য দেখো P sin আলফা মাইনাস R প্লাস R is equal to W cos থিটা। এই হচ্ছে রিলেশন। তাহলে এখানে যদি আমরা এখানে মিউ দিয়ে গুণ করি তাহলে এটা কেটে যাবে, তাহলে কি পাবো P cos আলফা প্লাস মিউ sin থিটা, P মিউ sin থিটা, তো না এটাও sin আলফা হবে। sin আলফা সমান কি লিখবো দেখো W sin থিটা প্লাস মিউ cos থিটা, তাহলে P সমান পাচ্ছি W sin থিটা মিউ cos থিটা
cos alpha plus mu sin alpha, এটা p সমান। তাহলে কি হবে, মিউ এর জায়গায় মানগুলো বসাবো, tan ল্যামডা যদি বসাই, দিয়ে একটু স্টেপ জাম্প করছি, রজত sin থিটা cos ল্যামডা cos থিটা sin ল্যামডা cos alpha cos lambda sin alpha sin lambda, মানে p সমান পাবো w sin theta plus lambda cos alpha minus। এটা যদি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করো আর ডাউনওয়ার্ড ডিরেকশনে হলে প্লাস গুলো মাইনাস আর মাইনাস গুলো প্লাস। ঠিক আছে, এবার পরপর আরেকবার বলবো, বলছো স্যার কম্পিউটারে অনলাইন হবো? হ্যাঁ, কেন হবে না, রজত হতেই পারো। রজত তুমি কম্পিউটার, ল্যাপটপ, জাম্বো কম্পিউটার সব কিছু নিয়ে তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আর যেখানে দেখো আমি বলছি, অনুরাগ একটা দেখো, আমি বললাম কি ফোর্সটাকে উপর দিকে অ্যাপ্লাই করেছি, তার এদিক বরাবর কম্পোনেন্ট cos আলফা, এদিকটা sin আলফা। এর যে আমার ওয়েটটা দুটো কম্পোনেন্ট, একটা cos থিটা আর একটা sin থিটা। ক্লিয়ার? আচ্ছা, আমরা বেরিয়ে গেলে না 3-4 মিনিট পর ঢুকবো, খেয়াল থাকে যেন, বেরিয়ে 3-4 মিনিট পর ঢুকবো। তাহলে এবার আমি যখন এই দিকটা কথা ভাবছি, p cos আলফা, এদিকে f আছে, তাহলে p cos আলফা মাইনাস f সমান আমি কি লিখবো, mg sin থিটা। mg টাকে আমি w ধরে নিচ্ছি, তাহলে p cos আলফা মাইনাস v1 w sin থিটা, ওটা হয়ে গেল। সিমিলারলি আমি এই দিকটা যখন কম্পোনেন্ট ভাববো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, তখন r প্লাস p sin আলফা প্লাস r দেখো mg cos থিটা, তার মানে w cos থিটা। আমি এটাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করলাম, একটা স্টেপ জাম্প, প্রত্যেকটাকে মিউ দিয়ে মাল্টিপ্লাই করে এটা কেটে গেল, তাহলে পিটা কমন নিলে cos আলফা প্লাস মিউ sin আলফা, এখানে w ইনটু sin থিটা প্লাস মিউ cos থিটা। মিউ সমান আমরা tan ল্যামডা জানি, অ্যাঙ্গেল অফ ফিকশন ল্যামডা, তাই মিউ এর জায়গায় আমরা tan ল্যামডা বসালাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, দেখো cos ল্যামডা কেটে যাবে। এটা একটা ত্রিকোণমিতির সূত্র, এটা একটা ত্রিকোণমিতির সূত্র, তাহলে sin থিটা প্লাস ল্যামডা বাই আলফা মাইনাস ল্যামডা। এটা আপওয়ার্ড ডিরেকশনে যদি মুভ করে, আর যদি ডাউনওয়ার্ড হয় তাহলে p সমান হবে w sin থিটা মাইনাস ল্যামডা cos আলফা প্লাস, জাস্ট অপোজিট। সৌমাল্য ছটফট করছে অঙ্ক করার জন্য, এটা লিখে নিক, আমি অঙ্ক করিয়ে দিচ্ছি। রজত তুমি দুটো একসঙ্গে অনলাইন হও, কম্পিউটার আর এটা দুটোই। কালকে যে কোশ্চেনটা দিলাম কেউ অ্যান্সার দিলে না তো? কালকে যে আমি স্ট্যাটিক ইলেকট্রিসিটি কোশ্চেন দিলাম, হ্যাঁ কি হলো? করেছি মানে সবাই করবে তো, সবাই করে পাঠাবে তো আমাকে। আচ্ছা লেখো, if 12 নিউটন of force, 12 নিউটন of force required to be applied on A of mass 4 kg to slip ঠিক আছে, on B of mass 5 kg। একটা 4 কেজি, একটা 5 কেজি।
ঠিক আছে, find the maximum horizontal force F. Find the maximum horizontal force F to be applied on B, so that A and B move together. অপশন লেখো 12 নিউটন, 24 নিউটন, 27 নিউটন। ওই তো বললাম যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ফোর্স F, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হরাইজন্টাল ফোর্স F, এটা সৌম্য বলে দিয়েছে, টু বি অ্যাপ্লাইড অন B so that A and B move together. ওই আমার ওই সূত্র যেটা বললাম, আমি বললাম না যে যদি যার উপর ফোর্সটা বলবে তার উপরে অবজেক্টটাকে ধরতে হবে। তাহলে প্রথমে বলেছে 12 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে, সেটার সঙ্গে আমি কি করব, মিউ ইনটু এম ইনটু জি, মানে নরমাল রিঅ্যাকশনটা তখন শুধুমাত্র এর জন্য হবে। তাহলে এটা 12 ইকুয়াল টু মিউ গুণিত 4 গুণিত জি, যেটা যদি 10 বলো তাহলে মিউ সমান হচ্ছে 0.3। দ্বিতীয় ক্ষেত্রে ফোর্স রিকোয়ার্ড যেটা সমান কি হবে, মিউ ইনটু এম এ প্লাস এম বি ইনটু জি হবে, এটা প্রসেস। তাহলে এর রিকোয়ার্ড যেটা সেটা কত লিখবো, 0.3 ইনটু 4 প্লাস 9 ইনটু 10, এইভাবে করবে। পরপর অবজেক্ট গুলো প্লেস করে যে সূত্রটা বলেছিলাম সেই সূত্রটা দিয়ে করো। হ্যাঁ, মানে নিচেরটা মুভ করছো, ওটা বলেনি যখন তাই ধরে নিতে হবে। নিচেরটা যখন মুভ করছো তখন আমাকে কি করতে হবে, ফ্রিকশনটা আমাকে ওই এটা ধরে নিতে হবে, যেটা বেরিয়েছে প্রথম ক্ষেত্রে ধরতে হবে। দেখে বডি অফ মাস 10 কেজি, আমরা স্টেপ বাই স্টেপ যাই, তাড়াহুড়ো করে লাভ নেই, আমরা স্টেপ বাই স্টেপ যাবো, কারণ এটা কঠিন চ্যাপ্টার জানো নিশ্চয়ই। A body of mass 10 kg is kept on a horizontal surface of coefficient of static friction হচ্ছে, coefficient of static friction হচ্ছে 0.5,
আর কাইনেটিক ফ্রিকশন হচ্ছে 0.245। Find the acceleration জিটা 10 বলেছে আর ফোর্সটা বলেছে 60 নিউটন। সমল্য হয়েছে, রিক হয়েছে, অপশন গুলো ধর আছে 0.5, 1.5, 1.0, 1.2 এরকম উত্তর আছে, চারটে অপশন আছে। হ্যাঁ, এমটা 10 কেজি, ঠিক আছে। তাহলে আমাকে যখন মুভ করছে তখন আমাকে কোনটা ধরতে হবে? কাইনেটিক ফ্রিকশনটাকে ধরতে হবে। যদি ফ্রিকশনাল ফোর্স বলে তাহলে কিন্তু আমাকে 0.5 ধরে করতে হবে, কিন্তু যখন অ্যাক্সেলারেশন বের করতে, দেখো এখানে অনুরাগ, যদি এখানে বলা হয় যে ফ্রিকশনাল ফোর্স বের করতে বলে বা স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বলে, তখন আমরা 0.5 টি ইউজ করব। কিন্তু যখন অ্যাক্সেলারেশন বলছে তার মানে মুভ করছে, তাহলে মুভ করার সময় আমাকে কিন্তু কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা বসাতে হবে। তখন 0.5টা না বসিয়ে 0.45টা বসাবো। লেখো, if the coefficient of friction between an insect and bowl is mu, এটা বাটি আর একটা পোকার মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা হচ্ছে মিউ, and radius of the bowl is r। আমরা 1 মিনিটের মধ্যে হয়তো বেরিয়ে গিয়ে আবার ঢুকবো। radius of the bowl is r, small r। find the maximum height to which the insect can crawl up in the bowl, মানে কতটা পর্যন্ত উঠতে পারবে। The insect can crawl up in the bowl।